সম্মানিত দর্শক ও শ্রোতা, শিশু স্বাস্থ্য ইন বাংলার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজ আমি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় আমাদের শরীরের এমন একটি গ্রন্থি যা আমাদের সমস্ত খাদ্য পরিপাকের জন্য পাচক রস নিঃসরণ করে। এই পরিপাক গ্রন্থির যখন কোনো ইনফ্লামেশন হয় তখন তাকে প্যানক্রিয়াটাইটিস বলে। পেটের উপরের বা মাঝখানে পেটে প্রচণ্ড আকারে ব্যথা, বমি, জ্বর দিয়েই প্রথম শুরু হয়। এটা কয়েক সপ্তাহের ভিতরে আবার ভালো হয়ে যেতে পারে, অথবা বছরের পর বছর এটা কন্টিনিউ করতে পারে, যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলে। এই গ্রন্থির যে প্রদাহ, যে কোনো জায়গায় যেমন আঘাত লাগলে বা কোনো প্রদাহ হলে লাল হয়ে যায়, ওখানে ফুলে যায় এবং পুজ বা জমে, রক্ত জমে, ওটা যেমন ইনফ্লামেশন হয় তদ্রূপ পরিপাক নালীর যে এই গ্রন্থির ইনফ্লামেশনে এই ধরনের সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণে হতে পারে। মাম্পস ভাইরাস, এইচআইভি ভাইরাস, কক্সাকি ভাইরাস, হেপাটাইটিস, ভ্যারিসেলা জোস্টার, মিজেলস, লেপ্টোস্পাইরোসিস, সালমোনেলা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কোলিডেকল সিস্ট অথবা কোলিলিথিয়াসিস, গলব্লাডার পাথর, অ্যাসকেরিয়াসিস, প্যানক্রিয়াস ডিফিউশন, স্ফিংক্টার অফ বডি ডিসফাংশন, বিলিয়ারি স্লাজ থেকেও হতে পারে। কিছু ওষুধ যেমন ভ্যালপোরিক অ্যাসিড, কর্টিকোস্টেরয়েড, অ্যাসপারজিনেজ, অ্যাজাথাইপ্রিন, 6-মথ, ক্রিপ্টোপিউরিন হেরিডিটারি বা বংশগত ভাবেও হতে পারে। কিছু ট্রমা এবং হাইপার ট্রাইগ্লিসারিড, যখন ট্রাইগ্লিসারিড লেভেল বেড়ে যায়, বা হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, ম্যালনিউট্রিশন, ভিটামিন এ ডি ডেফিসিয়েন্সি থেকেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। পশ্চিমা দেশে অ্যালকোহল একটা প্রধান কারণ এই প্যানক্রিয়াটাইটিসের। তাছাড়া ক্যালসিয়াম মেটাবলিজমে যদি ডিফেক্ট হয় সেখানেও হতে পারে। সমস্ত বয়সের হতে পারে, তবে 10 বছর বয়স থেকে 90 বছর বৃদ্ধ পর্যন্ত এই রোগ হতে পারে। আমরা যে সমস্ত খাবার খাই, যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এই প্রতিটা খাবার পাচক রস আসে লিভার এবং প্যানক্রিয়াস এখান থেকে। তো যখন এই লিভার বা প্যানক্রিয়াস অসুস্থ হয়ে যায় তখন এই পাচক রস প্রোটিন জন্য প্রোটিওলাইটিক এনজাইম, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং কার্বোহাইড্রেট জন্য অ্যামাইলেজ এবং ফ্যাটের জন্য লাইপেজ, এই এনজাইম নিঃসরণ হয় এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে, যেটা ইনসুলিন নামক পদার্থ নিঃসরণ করে, যার ফলে আমাদের গ্লুকোজ মেটাবলিজমকে মেনটেন করে। গ্লুকাগন এবং ইনসুলিন এই দুটা হরমোন যা প্যানক্রিয়াস থেকেই রিলিজ হয় এবং আমাদের শরীরের গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। যখন এই প্যানক্রিয়াসে কোনো ইনফেকশন শুরু হয়, সেখান থেকে ইনফেকশনের পর সাইটোকাইন রিলিজ হয় এবং শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেখান মাধ্যমে এই প্যানক্রিয়াস নিজেই প্রোটিওলাইটিক এনজাইম যে রিলিজ করে, সেই এনজাইম দিয়েই প্যানক্রিয়াস নিজেই নিজেকে লাইসিস করে ফেলে। এখানে ইনফ্লামেশন তৈরি হয়, তখন প্রচন্ড পেটে ব্যথা, রোগী সামনের দিকে ঝুঁকে থাকলে পেটের ব্যথাটা রিলিফ হয়। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস 2-1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যায়, কিন্তু যদি এটা দীর্ঘদিন কন্টিনিউ থাকে তখন তাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হিসাবে প্রেজেন্ট করে। যদি আমাদের শরীরে রক্ত পরীক্ষা করা হয়, সেরাম লাইপেজ, অ্যামাইলেজ 3 গুণ বেড়ে যাবে এবং টিপিক্যাল অ্যাবডোমিনাল পেন, যে পেনটা রোগী সামনের দিকে ঝুঁকে রুকু করার ভঙ্গিতে
সে কিছুটা আরাম পাবে। সিটি স্ক্যান, এমআরআই করে আমরা এটাকে আরো কনফার্ম করতে পারি। এটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার আকার ধারণ করতে পারে এবং রক্তের লিউকোসাইটোসিস পরিমাণ বেড়ে যাবে। অ্যামাইলেজ এবং লাইপেজ নরমালের চেয়ে 3 গুণ বেড়ে যাবে। কারণ এই প্যানক্রিয়াজের ইনফ্লামেশনের ফলে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয় তাতে এই পরিবর্তন দেখা যায়। কিছু অন্য রোগের সঙ্গেও সাদৃশ্য থেকে যায় অ্যাকুট হেপাটাইটিস, গলব্লাডার মিউকোসিল রাপচার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফরেন বডি, এনি টিউমার, পারফোরেশন, হেপাটিক অ্যাবসেস, নিওপ্লাসিয়া এর সঙ্গেও সাদৃশ্য হতে পারে। তখন আমাদের ভেজিটেবল জাতীয় খাবার এবং পেনকিলার হিসাবে প্যারাসিটামল, আইবুপ্রোফেন আর অন্য সমস্ত ওষুধ খাওয়া যাবে না। এবং ফ্যাটি ফুড যেগুলো আমাদের খাওয়ার পর প্যানক্রিয়াস যে পাচক রস নিঃসরণ করে সেখানে যেহেতু সমস্যা, এই জন্য আমাদের এই সমস্ত খাবার খাওয়া যাবে না যা প্যানক্রিয়াস আরো উদ্দীপ্ত হয় এই পাচক রস নিঃসরণের জন্য। অ্যালকোহল, ধূমপান, এমনি ফাস্টফুড সবকিছুই অ্যাভয়েড করতে হবে। চর্বি জাতীয় যে কোনো খাবার থেকে বর্জন করতে হবে। শুধু ভেজিটেবল এবং যেসব খাবার খেলে প্যানক্রিয়াস উদ্দীপ্ত হয় না সেই সব খাবারই খেতে হবে। আল্ট্রাসোনোগ্রাম আমাদের এই রোগের প্রাথমিক একটা ডায়াগনোসিস করার পদ্ধতি। আল্ট্রাসোনো করলে সোনোগ্রাম ডাক্তার নিজেই দেখতে পারবে প্যানক্রিয়াসটা শুকিয়ে গেছে বা ফাইব্রোসিস হয়ে গেছে বা ওর ভিতরে পাথর পাওয়া যেতে পারে। সিটি স্ক্যান করেও দেখা যায়, ইআরসিপি, এমআরসিপি, যার মাধ্যমে এন্ডোস্কোপিক মাধ্যমে সরাসরি দেখা যায় ওখানে যে সমস্যা। তো মেডিসিন যদি ইমপ্রুভ না হয় তখন সার্জারি মাধ্যমে এই প্যানক্রিয়াটিক ব্যথাকে নিরাময় করা হয়। প্যানক্রিয়াটিক সার্জারি কোনো ভয়ের কারণ না, কারণ প্যানক্রিয়াসের যে ব্যথা এটা ওষুধ দিয়ে খুব একটা মানে রিলিফ হয় না। এই জন্য অতি দ্রুত হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি কনসালটেন্ট অ্যাডভাইস ফলো করতে হবে যত দ্রুত পারা যায়। হেপাটোবিলিয়ারি অগ্নাশয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন অতি দ্রুত। সম্মানিত দর্শক, কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রিয়জনের কাছে এই মেডিকেল ইনফরমেশনটুকু পৌঁছে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং অধিক থেকে অধিকভাবে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।